যারা এখন পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন বা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা কি কি প্রসেস অনুসরণ করলে আপনার আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে কথা বলতেছি। তো প্রথমে হচ্ছে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করব। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যে আইডিটাতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবো তো সেই আইডিটা আমরা লগইন করে নেব। আগে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই আইডিটা থেকে। তো এখানে কিন্তু আমাদের আইডিটার মনিটাইজেশন আনার জন্য আমাদের এই আইডির লিংকটা কপি করতে হবে। লিংকটা কপি করার জন্য আমাদের আইডিতে যাব। আইডিতে যাওয়ার পর দেখবেন যে 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন কপি লিংক, এটা কিন্তু আমরা কপি লিংক করে নিব। ঠিক আছে, কপি লিংক করা শেষ। আমরা এখন ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখবেন সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো আপনি স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখবেন যে ক্রিয়েট সাপোর্ট, এখানে এই অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো অনেকের কিন্তু অন্যরকম থাকতে পারে, তো অবশ্যই আপনারা এই অপশনটা খুঁজে নেবেন। আমরা এখানে এখন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আসছে। তো এখানে দেখবেন যে মনিটাইজ আছে, মনিটাইজে ক্লিক করে দেব। মনিটাইজে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখানে দেখেন মনিটাইজ ইজিবিলিটি, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমরা অনেকেই কিন্তু আগে অ্যাপ্লাই করে ফেলছি। তো এখানে দেখেন লাল মোড় আছে, নতুন করে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু অনেক অপশন আছে। তো আমাদের নতুন করে অ্যাপ্লাই করার জন্য এখানে এই অপশনটা দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে দেখেন প্রথমে কিন্তু ইমেল আছে। তো এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে দিয়ে দিব। জিমেল দেওয়ার পর দেখেন নিচে আরেকটা অপশন আছে, আমরা যে ইউআরএলটা কপি করছি, মানে আমাদের পেজের ইউআরএলটা যেটা আমরা কপি করছি সেটা মূলত এখানে পেস্ট করে দিতে হবে। আমাদের পেজের লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। তো নিচে আরেকটা দেখবেন যে অপশন আছে। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি মূলত এটা দিচ্ছি না। তারপর নিচে দেখবেন আরেকটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। অলরেডি কিন্তু আমাদের নতুন করে আবারও অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আমাদের প্রথম স্টেপ শেষ, আবেদন করা। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার আইডিতে প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও পোস্ট করার। তার পাশাপাশি চেষ্টা করবেন সকাল এবং রাত 8টার পরে কিছু লেখা পোস্ট করার। তার পাশাপাশি আপনার আইডিতে লং ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন, সেটা হতে পারে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আনতে অনেকটা সুবিধা হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো পোস্ট করতেছেন অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওগুলো নিজের ক্রেডিট থাকতে হবে, নিজে এডিট করতে হবে, তারপর কিন্তু আপনি পোস্ট করবেন। সেক্ষেত্রে যদি আপনি অন্য কারো ভিডিও এনে এডিট করে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝে যাবে, পরবর্তীতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আনতে সময় লেগে যেতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার 25 থেকে 30 দিনের মধ্যে আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা 2-4 জনের কাছে শেয়ার করে দিবেন যারা এই বিষয়গুলো জানে না, তারা যেন জানতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।